আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রান্না নিয়ে হাজির হলাম। এই নতুন রেসিপিটির নাম হলো সার্ডেন ফিশ রান্না। এটি একটি সামুদ্রিক মাছ, এটি খেতেও অনেক মজা। তো আপনাদের সামনে আমার নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হলাম। আমি সবসময় রান্নাগুলো সহজ পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি। তো চলেন দেখে নেওয়া যাক কিভাবে আজকে সার্ডিন ফিশটা রান্না করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করি। সাধারণত এই মাছটি বক্সের ভিতরেই থাকে, আমার কাছে কাঁচা কোনো মাছ নেই, তো আমি বক্স নিয়ে আসছি। তো আপনাদেরকে এই বক্সটা দেখিয়ে দিচ্ছি, এর ভিতরেই কিন্তু এই সার্ডিন ফিশটা আছে। আমি একটা বক্স খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এর ভিতরে কিন্তু অয়েল থাকে। এই অয়েলটার নাম হলো ওমেগা ফ্যাটি অয়েল। এই অয়েলটা কিন্তু খুবই হেলদি আমাদের জন্য। তো আমি এই অয়েলগুলো ফেলবো না, আমি সব অয়েলগুলোই নিয়ে নেব। দেখেন, এর ভিতর থেকে এটাকে সার্ডিন ফিশ বলে, এটা কিন্তু রান্না করাই থাকে এক প্রকার। তো আমরা এটাকে আবার নতুন করে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো চলেন দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে বড় বড় দুইটা পেঁয়াজ নিয়েছি। দেখেন, আপনারা কিন্তু দেখিয়ে দিচ্ছি, এগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে নেব। এটা সামুদ্রিক মাছ, তো এর জন্য আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো দেখেন, আমি কিন্তু আমার পেঁয়াজ কুচা অলরেডি শেষ হয়ে গেছে। তো চলেন আমি এখন রান্না করব। তো আমি আগে থেকেই দেখিয়ে দিয়েছি এর ভিতরে কী থাকে। তো এখন আমি এই অয়েলের এর ভিতরে যে অয়েলগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দেব না। এই অয়েল দিয়েই কিন্তু আমি আজকে রান্না করব। আমি এখানে আলাদা এক্সট্রা কোনো তেল ইউজ করব না, এই তেল দিয়েই কিন্তু রান্না হবে আজকে। তো আমি প্রত্যেকটা ভিতর থেকে তেলগুলো বের করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনারা এক্সট্রা তেল দিতে পারবেন, কিন্তু আমার মনে হয় না যে এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার আছে, কারণ এর ভিতরে অনেক পরিমাণে তেল থাকে। তো আমি এই জন্য এই তেল দিয়েই রান্না করব। এটা আমাদের জন্য খুবই হেলদি এবং স্বাস্থ্যকর হবে। আমি কড়াইতে তেজপাতা, দারুচিনি, ফল দিয়ে ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজা অবস্থায় আমরা অপেক্ষা করব। তারপরে দেখেন, আমি কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ এটা বাদামি কালার হবে। বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজগুলো একটু বড় সাইজের, তো এটা সেদ্ধ হতে একটু লেট হয়, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন দেখেন, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং বাদামি কালারও হয়ে গেছে। তো আমি এখানে একটু লবণ অ্যাড করব। লবণ দিয়ে ভালোভাবে আবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া দিয়ে নেব। আমার কিন্তু প্রায় বাদামি কালার হয়ে গেছে। তো এভাবে ভালোভাবে ভেজে নেব, কারণ আমাদের মাছটা তো আগে থেকেই প্রস্তুত করা আছে, তার জন্য আমাদের পেস্টটা ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে একটু আদা রসুনের পেস্ট অ্যাড করব। তো এটা দিলে মাংসের মতো ঘ্রাণ খাবে মাছটা, এর জন্য আমি কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়েছি। দেখেন, তারপরে কিন্তু আমি ভালোভাবে আবার পেঁয়াজের ভিতরে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু আমি এখানে একটু হলুদ অ্যাড করব, হলুদটা দিয়ে দেব। তারপরে আমি এখানে একটু ধনিয়া গুঁড়া অ্যাড করব, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। আমার কালার হওয়ার জন্য মরিচের গুঁড়া দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পারেন। তবে এখানে মরিচের গুঁড়াটা দিলে কালারটা ভালো আসবে, তাই আমি মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখেন, আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে একটু অ্যাড করব জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দেবো, গরম মশলাও দিয়ে দেবো, জিরা আর গরম মশলাটা দিয়ে দেবো। তারপর আমি এখানে কিন্তু এক্সট্রা সরিষা গুঁড়াও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। তারপর আমি সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলে ঘ্রাণটাও ভালো আসবে। আমি কিন্তু আগেও বলে দিয়েছি, সব কিছু রান্নার আগেই আমি বলে দিই যে মশলা কষানো যদি ভালো হয় তাহলে রান্নার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। তো আমি এখানে একটু পানি অ্যাড করে দেবো, কারণ আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। তো আমি এখানে পানিটা অ্যাড করে ভালোভাবে মশলাগুলো আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দেবো। দেখেন, আমি কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। আমার মশলাগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলো কিন্তু কালারও অনেক ভালো আসছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার মশলাগুলো কিন্তু সব মশলাই একসাথে কষিয়ে নিয়েছি। আমি এখানে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার কারণ হলো আমার মাছগুলো আগে থেকেই রান্না করা, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে আপনাদের অনেক সুবিধা হবে। তারপরে আমি একে একে মাছগুলো সবই দিয়ে দেব। দেখেন, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমার এখানে প্রায় 3টে বক্সে 300 থেকে 350 গ্রামের মতো মাছ আছে। তো আমি তার জন্যই কিন্তু মাছগুলো সবগুলো দিয়ে একেবারে প্রস্তুত থাকা মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি এই মাছগুলো সবগুলো আস্তই রাখবো। তারপরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু বেশি নাড়াচাড়া দেবো না, কারণ আমার মাছগুলো ভেঙে যেতে পারে। আপনারা যদি চান ভেঙে দিতে পারেন, তবে আমি এখানে সবগুলোই আস্ত রাখবো বলেই আমি ভেঙে দিলাম না। তারপরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন, আমার কিন্তু রান্নাটা
অনেকটাই ভালো হয়ে দেখাচ্ছে এবং খেতেও অনেক ভালো লাগবে বলে মনে হচ্ছে। আমার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা রান্না করবেন বাসায়, তাহলে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরও খেতে। আমার রান্নার কালারটা দেখে আপনার তো মনে হচ্ছে এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কিভাবে রান্না করেছেন। যদি রান্না করে ভালো লাগে থাকে তবে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।